Dear students, today we discuss about temporal bone. Temporal bone situated on each side and base of the skull. Skuller basal portion, this is the skull. Skuller basal portion আমরা পাই temporal bone and also the sides of the skull. This is the lateral side, on its lateral side and base of the skull. Intervenes between the sphenoid bone in front and occipital bone in behind. এই টেম্পোরাল বোনের সামনে দিস ইজ দ্য স্ফেনয়েড বোন, দিস ইজ দ্য স্ফেনয়েড বোন। এভাবে আমরা পাই প্যারাইটাল বোন, বিহাইন্ডে আমরা পাই অক্সিপিটাল বোন। মরফোলজিক্যাল টাইপ যদি দেখি, ইট ইজ এ ফ্ল্যাট বোন বলা যায় হচ্ছে স্কোয়ামাস পার্টকে, বাকি পুরাটা জুড়ে একসাথে আমরা বলতে পারি টেম্পোরাল বোন ইজ এ ইরেগুলার বোনস। And also it is called pneumatic bone. Why it is called pneumatic bone? Because in the mastoid process, mastoid part of this bone bears mastoid air cells, so this is also called pneumatic bone. Temporal bone টাকে আমরা তাহলে কি bones বললাম? Irregular bones and pneumatic bone. Ossification যদি আমরা দেখি তাহলে squamous part and tympanic part is intramembranous ossification and all other parts is intracartilaginous in ossification. What are the parts of the temporal bone? Temporal bone এর আমরা ডেসক্রিপশনের পারপাসে 5টা, কোনো কোনো বইয়ে 4টা বলেছে। 4টা হচ্ছে স্কোয়ামাস পার্ট, পেট্রোমাস্টোয়েড পার্ট, টিম্পেনিক পার্ট অ্যান্ড স্টাইলোয়েড প্রসেস। পেট্রোমাস্টোয়েডকে একসাথে বলার উদ্দেশ্য ডিউ টু অসিফিকেশনের জন্য আমরা ডেসক্রিপটিভ পার্টসে এটাকে 5টা পার্টে ভাগ করি: স্কোয়ামাস পার্ট, টিম্পেনিক পার্ট, পেট্রাস পার্ট, মাস্টোয়েড পার্ট অ্যান্ড অলসো স্টাইলোয়েড প্রসেস। এট পার্টে দেখা যায় বোনসের 3 পিসে বোনস থাকে, একটা স্কোয়ামাস পার্ট, পেট্রোস্কোয়ামাস পার্ট একটা, অ্যানাদার ওয়ান ইজ দ্য টিম্পেনিক পার্ট। ডিউরিং ফার্স্ট ইয়ার্স all the parts are fused to form a single bone. এই 3টা পোরশন একসাথে ফিউজড হয়ে যায়, 1 বছরের মধ্যে ফিউজড হয়ে সিঙ্গেল বোন ফর্মেশন করে। এখন আমরা পড়ব স্কোয়ামাস পার্ট। This portion is the squamous part of temporal bone. This area is thin and transparent, shell-like plate of bone projects upwards and forwards from the sides of the skull. এই side of the skull থেকে upwards forwards regione থাকে squamous part of the temporal bone. Squamous part এর ফিচারের মধ্যে আমরা পাই it has an external two surface, external surface and also internal surface. This is external surface, this is the internal surface. Border আমরা পাই দুটো, this is the superior border and this portion is the anterior inferior border. Border হচ্ছে দুটো, এটা হচ্ছে superior border, it is the superior border, this part is the anterior inferior border. এই বর্ডারটা হচ্ছে anterior inferior border. প্রসেস আমরা পাই একটা, দিস ইজ দ্য জাইগোমেটিক প্রসেস, অন ইচ সাইডে দুটো করে জাইগোমেটিক প্রসেস। আসি আমরা এক্সটার্নাল সারফেস। এক্সটার্নাল সারফেস মেইনলি ফর্মস দ্য ফ্লোর অফ দ্য টেম্পোরাল ফোসা। এই এক্সটার্নাল সারফেসে একটি গ্রুপ পাই ফর মিডিল টেম্পোরাল ভেসেলসের জন্য। এখানে আমরা পাই সুপ্রামাস্টোয়েড ক্রেস্ট, দিস ইজ দ্য সুপ্রামাস্টোয়েড ক্রেস্ট। টেম্পোরাল সারফেস লিমিটেড বিলো অ্যান্ড বিহাইন্ড বাই দ্য সুপ্রামাস্টোয়েড ক্রেস্ট। মাস্টোয়েড পার্টের উপরে বনি একটা ইলিভেশনের মতো থাকে, রিজ লাইক বনি ইলিভেশন, দিস ইজ কল্ড সুপ্রামাস্টোয়েড ক্রেস্ট। স্কোয়ামোমাস্টোয়েড সুচার, স্কোয়ামাস পার্ট অ্যান্ড মাস্টোয়েড পার্টস যে সুচারের মাধ্যমে একসাথে ইউনাইট হয়, দিস ইজ কল্ড স্কোয়ামোমাস্টোয়েড সুচার। দিস সুচার lies about 1.5 centimeter below the supramastoid crest. আমরা supramastoid crest বলেছিলাম এইটাকে, তার 1.5 সেন্টিমিটার নিচে আমরা পাই স্কোয়ামোমাস্টোয়েড সুচার। বলছে বোঝা যায় মোটামুটি, অত ভালো না বুঝলে সমস্যা নেই। Another one is the suprameatal triangle, suprameatal spine. Here there is a bony projection, this is called suprameatal spine. সুপ্রামিয়েটাল ট্রায়াঙ্গেলের সামনে থাকে। এখন আমরা পড়বো হোয়াট ইজ সুপ্রামিয়েটাল ট্রায়াঙ্গেল। অনেক এক্সামিনারের সুপ্রামিয়েটাল ট্রায়াঙ্গেলটা একটু পছন্দ। ইট ইজ এ ট্রায়াঙ্গুলার ডিপ্রেশন লাইজ অ্যাবাভ অ্যান্ড বিহাইন্ড দ্য এক্সটার্নাল অ্যাকোস্টিক মেটাস। দিস ইজ দ্য এক্সটার্নাল অ্যাকোস্টিক মেটাস। এক্সটার্নাল অ্যাকোস্টিক মেটাসের অ্যাবাভ অ্যান্ড বিহাইন্ডে পাই আমরা সুপ্রামিয়েটাল ট্রায়াঙ্গেল। এখানে ডট ডট দিয়ে ট্রায়াঙ্গেলটা বাউন্ডেড করে দেখানো আছে। The mastoid antrum lies 12 to 15 millimeter deep to this triangle. এই ট্রায়াঙ্গেলের ইম্পর্টেন্স হচ্ছে এইটাই, এই মাস্টোয়েড অ্যান্ট্রামটা থাকে এটার 12 to 15 মিলিমিটার ডিপে। বাউন্ডারি এত দরকার নেই, দেখাইতে পারলেই হবে।
Internal surface. Bones-এর internal surface যদি আমরা দেখি, internal surface related to the temporal lobe of the cerebral hemisphere. So this surface is also called the cerebral surface. External surface কে কিন্তু temporal surface ও বলা হয় because it forms the floor of the temporal fossa. এই টেম্পোরাল লোব অফ সেরিব্রামের রিলেশনে থাকে। ইন্টারনাল সারফেসে আমরা দুটো গ্রুপ পাই ফর অ্যান্টেরিয়র অ্যান্ড পোস্টেরিয়র ব্রাঞ্চেস অফ দ্য মিডিল মেনিনজিয়াল ভেসেলস। মিডিল মেনিনজিয়াল ভেসেলসের জন্য দুটো গ্রুপ পেয়ে থাকে। বর্ডার বলেছি দুটো, সুপিরিয়র বর্ডার, দিস ইজ দ্য সুপিরিয়র বর্ডার, দিস পার্ট ইজ দ্য অ্যান্টেরিয়র ইনফেরিয়র বর্ডার। Superior border তুলনামূলক thin and beveled internally, articulates with the inferior border of the parietal bone. This portion articulates with the parietal bone, inferior border এর সাথে, and anterior inferior border, it is thin above and thick behind, beveled internally above and externally below, articulates with the greater wings of the sphenoid. These anterior inferior border articulates with the greater wings of the sphenoid. তাহলে আমরা সুপিরিয়র বর্ডারে পেলাম প্যারাইটাল বোনের সাথে ইনফেরিয়র বর্ডারের সাথে আর্টিকুলেট করলো, আর গ্রেটার উইংস অফ স্প্যানয়েডের সাথে আর্টিকুলেট করলো হচ্ছে অ্যান্টেরো ইনফেরিয়র বর্ডার। আমরা একটা প্রসেস পড়েছিলাম, দিস ইজ দ্য জাইগোমেটিক প্রসেস। দিস জাইগোমেটিক প্রসেস প্রজেক্ট ল্যাটারালি ফ্রম দ্য লোয়ার অ্যান্ড অ্যান্টেরিয়র পার্ট অফ দ্য টেম্পোরাল সারফেস। এই এক্সটার্নাল সারফেসের লোয়ার পোর্শন থেকে ল্যাটারাল প্রজেকশন হয়ে ফরওয়ার্ড ডিরেকশনে থাকে। joins the temporal process of zygomatic bone. এই জাইগোমেটিক বোনের টেম্পোরাল প্রসেসের সাথে ফিউজড হয়ে ফর্মেশন করে জাইগোমেটিক আর্চ। এই জাইগোমেটিক প্রসেসটাকে ডেসক্রিপটিভ পারপাসে আমরা দুটো পার্টে ভাগ করি, একটা হচ্ছে পোস্টেরিয়র পার্ট, অ্যানাদার ওয়ান ইজ দ্য এন্টেরিয়র পার্ট। পোস্টেরিয়র পার্টের চেহারা একরকম আমরা দেখতে পাচ্ছি, দিস ইজ দ্য পোস্টেরিয়র পার্ট অ্যান্ড দিস ইজ দ্য এন্টেরিয়র পার্ট। এটার চেহারা একরকম, এই জন্য ডেসক্রিপশনের জন্য আমরা দুটো পোর্শনকে আলাদা করে ফেললাম। Posterior part is thick and triangular. Posterior part এর base আছে, base broad, directed laterally and fused with the squamous part of the temporal bone. External surface এ এটার এই posterior portion এর superior surface আছে। এই superior surface continuous with the temporal surface of the squamous part. একসাথে continuous হয়ে যায় superior surface এ। Inferior surface এ দুটো root থাকে, this is the anterior root, this one is the posterior root. Anterior root almost horizontally from the squamous part থেকে আসে, and posterior root prolonged forwards above the external acoustic meatus. This is the posterior root, this is the above the external acoustic meatus এর দিকে থাকে। এই anterior root এর মধ্যে আমরা একটা tubercle পাই। এই anterior root এর মধ্যে this is the tubercle, this tubercle is known auricular tubercle বলা হয়। আচ্ছা, নেক্সট পোস্টেরিয়র রুটের মধ্যে আপার বর্ডার কন্টিনিউয়াস উইথ দ্য সুপ্রামাস্টেট ক্রেস্ট। পোস্টেরিয়র রুটের আপার বর্ডার এই যে সুপ্রামাস্টেট, দিস ইজ দ্য সুপ্রামাস্টেট ক্রেস্টের সাথে কন্টিনিউয়াস হয়ে গেল আপার বর্ডার। টিউবারকেল অফ রুট অফ দ্য জাইগোমা, দিস ইজ দ্য টিউবারকেল অফ রুট অফ দ্য জাইগোমা। স্কোয়ামোজাল ফোরামেন আমরা পাই, সবসময় পাওয়া নাও যাইতে পারে স্কোয়ামোজাল ফোরামেন। এই স্কোয়ামোজাল ফোরামেন দিয়ে পেট্রোস্কোয়ামাস সাইনাস পাস করে। আমাদের বাকি রয়েছে এন্টেরিয়র পার্ট। এন্টেরিয়র পার্টকে ডেসক্রিপশনের জন্য আমরা দুটো সারফেস দুটো বর্ডার, দুটো সারফেস দুটো বর্ডার। আমরা যদি এই জায়গায় দেখি, সারফেসের মধ্যে বর্ডার সুপিরিয়র বর্ডার বা আপার বর্ডার, ইনফেরিয়র বর্ডার বা লোয়ার বর্ডার। সারফেস হচ্ছে এক্সটার্নাল সারফেস বা আউটার সারফেস, ভিতর দিকে সারফেসটা হচ্ছে ইনার সারফেস। তো এন্টেরিয়র পোর্শনটা থিন থাকে, ফ্ল্যাট থাকে। আমরা আগেই বলেছি ডিরেক্টেড ফরওয়ার্ডস, দুটো বর্ডার সুপিরিয়র ইনফেরিয়র বর্ডার, দুটো সারফেস ল্যাটারাল, দুটো anterior end and posterior end। posterior and posterior পার্টের সাথে ফিউজড হয়ে গেল, anterior and temporal process of the zygomatic bone এর সাথে ফিউজড আর্টিকুলেট করলো, আর্টিকুলেট করে ফর্মেশন করলো জাইগোমেটিক আর্চ। সুপিরিয়র বর্ডার উপর দিকে থাকে, ইনফেরিয়র বর্ডার নিচ দিকে থাকে, অ্যান্ড আর্ক, ইনফেরিয়র বর্ডার ইজ আর্ক শেপ। ল্যাটারাল সারফেস কনভেক্স অ্যান্ড সাবকিউটেনিয়াস, আমরা ফিল করতে পারি ল্যাটারাল সারফেসকে। মিডিয়াল সারফেস ইজ কনকেভ। এই হলো আমাদের জাইগোমেটিক প্রসেস। নেক্সট আমরা পড়বো ম্যান্ডিবুলার ফোসা। ম্যান্ডিবুলার ফোসাকে আমরা দুটো পার্টে ভাগ করতে পারি, একটা হচ্ছে আর্টিকুলার পার্ট, অ্যানাদার ওয়ান ইজ দ্য নন আর্টিকুলার পার্ট। আর্টিকুলার পার্ট হচ্ছে স্কোয়ামাস পার্ট অফ দ্য বোনস দিয়ে যে পোর্শন অফ ম্যান্ডিবুলার ফোসা ফর্মেশন হয়, দিস ইজ দ্য আর্টিকুলার পার্ট। আর টিম্পেনিক পার্ট অফ দ্য বোনস দিয়ে যে পোর্শন অফ ম্যান্ডিবুলার ফোসা ফর্মেশন হয়, দিস ইজ দ্য নন আর্টিকুলার পার্ট। Articular part is smooth, oval and concave, articulates with the head of the mandible, and non-articular part is related to the parotid glands. এখানে আমরা যে জায়গাটায় স্কোয়ামাস পার্ট আর টিম্পেনিক
পার্ট, স্কোয়ামাস পার্ট টিম্পেনিক পার্ট ফিউজ হয়, সেই জায়গায় আমরা পাই স্কোয়ামোটিম্পেনিক সুচার। স্কোয়ামোটিম্পেনিক সুচার, এই স্কোয়ামোটিম্পেনিক সুচারের মাঝখানে টেগমেন্ট টিম্পেনিটা গিয়ে এই স্কোয়ামোটিম্পেনিক সুচারটাকে দুটো পোর্শনে ভাগ করে। স্কোয়ামোটিম্পেনিক, এই যে পেট্রাস পার্ট আর স্কোয়ামাস পার্ট একসাথে মিলে পেট্রোস্কোয়ামাস সুচার দিয়ে, এই পেট্রোস্কোয়ামাস সুচারের মাঝখানে টেগমেন্ট টিম্পেনি বোনস, একটা থিন প্লেট অফ বোনস ঢুকে যায়। ঢুকে গিয়ে এই সুচারটাকে দুটো পার্টে ভাগ করে দেয়। একটা হচ্ছে পেট্রোটিম্পেনিক ফিশার, যেটা পেট্রাস পার্টের দিকে, অ্যানাদার পার্ট ইজ দ্য স্কোয়ামাস পার্টের দিকে, পেট্রোস্কোয়ামাজাল ফিশার। এই পেট্রোটিম্পেনিক ফিশার দিয়ে কিছু স্ট্রাকচার পাস করে। একটা হচ্ছে কর্ডা টিম্পেনি ব্রাঞ্চ অফ ফেসিয়াল নার্ভ, anterior tympanic branch of the maxillary artery and anterior ligament of malleus. কর্ডা টিম্পেনিটা কোন দিক দিয়ে বের হয়, এটার জন্য এই পেট্রোটিম্পেনিক ফিশারটা ইম্পর্ট্যান্ট। নেক্সট আমরা পড়ব পেট্রাস পার্ট। স্কোয়ামাস পার্ট শেষ আমাদের। পেট্রাস পার্ট সবচেয়ে থিক অ্যান্ড হার্ডেস্ট পার্ট অফ দ্য টেম্পোরাল বোন, and it lies between the sphenoid bone and also occipital bone. এই বোনসটার ভিতরে কিছু অর্গানস থাকে। কি কি অর্গানস থাকে? Internal ear, middle ear and mastoid antrum. These structures lies within the petrous part of the temporal bone. The bone protects these structures safely. Bones এর একটা ইম্পর্টেন্ট কাজ এই ইন্টারনাল এয়ার, মিডল এয়ারকে প্রোটেকশন দিয়ে থাকে। এই petrous part of the temporal bone একটা 3-dimensional ফিচারের মতো। It is wedge shape or pyramidal in shape. এটার কি কি ফিচার আছে? This is the apex of the petrous part of the temporal bone. This is the base of the petrous part of the temporal bone, which portion of the bone fused with the squamous and mastoid part. Fused হয়ে যায় যে জায়গাটা, সেই জায়গাটা হচ্ছে বেস। বর্ডার আমরা পাই দুটো, এইটা হচ্ছে anterior border, this is the superior border, anterior border হচ্ছে apex থেকে squamous পার্টের সামনে, এখানে দেখাতে পারতেছি না আমি, anterior border. This is the inferior border, this is the inferior border. Surface হচ্ছে দুটো, superior surface আর anterior border এর মাঝখানে আমরা পাই anterior surface, superior border আর anterior border এর মাঝখানে anterior surface, and superior border inferior border এর মাঝখানে posterior surface, inferior border আর anterior border এর মাঝখানে হচ্ছে গিয়ে inferior surface. আমরা আগেই বলেছি বেসটা ফিউজড হয়ে যায় স্কোয়ামাস পার্ট অফ দ্য টেম্পোরাল বোনের সাথে অ্যাপেক্সের মধ্যে আমরা একদম অ্যাপেক্সে একটা অরিফিস পাই, একটা বড় অরিফিস পাই। দিস ইজ দ্য ক্যারোটিড ক্যানাল, অরিফিস ফর ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। এদিক দিয়ে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি পাস করে। আর এছাড়া এই অ্যান্টেরিয়র এন্ডটা বা অ্যাপেক্সটা আর্টিকুলেটেড স্কালে posterior lateral boundary formation করে foramen laceramের posterior lateral boundary is formed by the apex of the petrous part of temporal bone. আমরা যদি anterior surface দেখি, anterior surfaceটা middle cranial fossa posterior boundary formation করে and continuous with the internal surface of the squamous part of the temporal bone. এই anterior surface এর মধ্যে আমরা ফিচার্স কি পেয়ে থাকি? anterior surface এর whole of the anterior surface related to the inferior temporal gyrus. Whole of the anterior surface is related to the inferior temporal gyrus of cerebrum and apex এর কাছাকাছি আমরা একটা ডিপ্রেশন পাই, এটাকে বলা হয় trigeminal impression just behind the apex. This is behind the apex এ trigeminal impression এর মধ্যে থাকে trigeminal ganglion. Roof of the anterior part of the carotid canal, আমরা পেয়েছিলাম এপেক্সের মধ্যে carotid canal এর opening for internal carotid artery, সেই roof is formed by the anterior part of the carotid canal এর roof formation করে trigeminal impression এর পরের জায়গাটাই। তারপরে আমরা একটা ridge পাই, another ridge that forms the roof of internal acoustic meatus and cochlea. Then আমরা ছবিতেই খুব ভালোভাবে বোঝা যাচ্ছে এটা, this is the arcuate eminence. এই arcuate eminence কেন ফর্মেশন হয়? ডিউ টু anterior semicircular canal. These are the part of internal ear. আমরা যখন ইয়ার পড়বো, ইন্টারনাল ইয়ারের মধ্যে সেমিসার্কুলার ক্যানেল তিনটা থাকে
anterior semicircular canal এর জন্য this arcuate eminence is formed. Laterally, the arcuate eminence laterally form করে lateral part, this is the lateral part of the arcuate eminence, forms the roof of the vestibule and partly facial canal, and posteriorly lateral portion of formation করলো roof of the vestibule and partly facial canal, and posteriorly covers the posterior and lateral semicircular canal. এই আর্কুয়েট ইমিনেন্স অ্যান্টেরিয়র সেমিসার্কুলার ক্যানেল দিয়ে ফর্মেশন হয়েছিল, এই পোস্টেরিয়রলি এই কাভার করে থাকে পোস্টেরিয়র অ্যান্ড ল্যাটারাল সেমিসার্কুলার ক্যানেলকে। এই অ্যান্টেরিয়র সারফেসের ফিচার্সগুলো ইম্পর্ট্যান্ট জিজ্ঞেস করা হয়। জাস্ট এপেক্সের নিচে ডিপ্রেশন, সেটা ট্রাইজেমিনাল গ্যাংলিয়নের জন্য। তারপরের পোর্শনটা ফর্মেশন করে রুফ অফ দ্য ক্যারোটিড ক্যানেল, তারপরে হচ্ছে থাকবে রুফ অফ দ্য ক্যারোটিড ট্রাইজেমিনাল ইমপ্রেশনের পরের জায়গাটাই ফর্মেশন করলো রুফ অফ দ্য ক্যারোটিড ক্যানেল। তারপরে এখানে আমরা পেলাম রুফ অফ দ্য ইন্টারনাল একুস্টিক, একটা রিজের মধ্যে পেলাম রুফ অফ দ্য ইন্টারনাল একুস্টিক মিয়াটাস অ্যান্ড ককলিয়া। তারপরে পেলাম আর্কুয়েট ইমিনেন্স ফর্ম ডিউ টু অ্যান্টেরিয়র সেমিসার্কুলার ক্যানেল, তার ল্যাটারাল পোর্শনে ফর্ম রুফ অফ দ্য ভেস্টিবিউল অ্যান্ড পার্টলি দ্য ফেশিয়াল ক্যানেল, অ্যান্ড পোস্টেরিয়রলি থাকে হচ্ছে পোস্টেরিয়র অ্যান্ড ল্যাটারাল সেমিসার্কুলার ক্যানেল। অ্যানাদার একটা স্ট্রাকচার আমরা পাই এই পোর্শনে, টেগমেন্ট টিম্পেনি। টেগমেন্ট টিম্পেনি কিছুই না, ইট ইজ এ থিন প্লেট অফ বোন। এটা বোনসের একটা পার্ট, ফাউন্ডস বিটুইন দ্য স্কোয়ামাস পার্ট অফ দ্য টেম্পোরাল বোন, দিস ইজ দ্য স্কোয়ামাস পার্ট অফ দ্য টেম্পোরাল বোন, অ্যান্ড মিডিয়ালি আর্কুয়েট ইমিনেন্স অ্যান্ড টু হলো। আর্কুয়েট ইমিনেন্সের দুই সাইডে দুইটা হলো নিয়ে মিডিয়ালি থাকে, এই মাঝখানের পোর্শন অফ বোনস তাকে বলা হয় টেগমেন্ট টিম্পেনি। এই টেগমেন্ট টিম্পেনি মাস্টয়েড এন্ট্রামের এই জায়গায় থাকে টেগমেন্ট টিম্পেনি, এটা ফর্মেশন করে রুফ অফ দ্য মাস্টয়েড এন্ট্রাম, মাস্টয়েড এন্ট্রামের রুফ ফর্মেশন করে ফরওয়ার্ডস ইট লাইজ অ্যাবাভ দ্য টিম্পেনিক ক্যাভিটি অ্যান্ড ক্যানেল ফর দ্য টেন্সর টিম্পেনি, দুটো পার্শনকে ভাগ করে দেয়। Lateral margin meets with the squamous part, lower edge lies in the squamotympanic suture, ওই যে squamotympanic suture কে বলেছিলাম টেগমেন্ট টিম্পেনি দুটো পার্টে ভাগ করে, this portion of bone projects between this suture। এই টেগমেন্ট টিম্পেনির মধ্যে আমরা দুটো ওপেনিং পাই, একটা হচ্ছে ফর গ্রেটার পেট্রোসাল নার্ভ, অ্যানাদার ওয়ান ইজ দ্য লেজার পেট্রোসাল নার্ভের জন্য দুটো ওপেনিং পেয়ে থাকি। পোস্টেরিয়র সারফেস, এই পেট্রাস পার্টের পোস্টেরিয়র সারফেস, পোস্টেরিয়র সারফেসে ফর্মেশন করে পোস্টেরিয়র ক্রেনিয়াল ফোসার অ্যান্টেরিয়র ওয়াল অ্যান্ড কন্টিনিউয়াস উইথ দ্য ইন্টারনাল সারফেস অফ দ্য মাস্টয়েড পার্ট অফ দ্য টেম্পোরাল বোন। এই পোস্টেরিয়র সারফেসের মধ্যে আমরা লার্জ একটা ওপেনিং পাই, দিস ইজ দ্য ওপেনিং ফর ইন্টারনাল অ্যাকুস্টিক মিয়াটাস। আমরা এক্সটার্নাল অ্যাকুস্টিক মিয়াটাস পাবো অন্য জায়গায়, এইখানে পেলাম পেট্রাস পার্টে ইন্টারনাল অ্যাকুস্টিক মিয়াটাস। ইন্টারনাল অ্যাকুস্টিক মিয়াটাস দিয়ে কী কী স্ট্রাকচার পাস করে? motor roots of the facial nerve, labyrinthine arteries, sensory root of the facial nerve and vestibulocochlear nerve। এই স্ট্রাকচারগুলো কী কী পাস করে অবশ্যই ভালো করে জানতে হবে। এছাড়া লেবিরিন্থিন ভেইন আমরা পাই, এখানে একটা ভেস্টিবিউলার অ্যাকুইডাক্ট, একটা দেখা যায় ছোট একটা বনি প্রজেকশন দিয়ে ঢাকা একটা স্লিটের মতো ওপেনিং, এই স্লিটের মতো ওপেনিং দিয়ে বাইর হয় ভেস্টিবিউলার লেবিরিন্থিন ভেইন। এটার কন্টেন্ট হচ্ছে সাক্কাস অ্যান্ড ডাক্টাস এন্ডোলিমফেটিকাস। এই ভেস্টিবুলার অ্যাকুইডাক্টের কন্টেন্ট হচ্ছে সাক্কাস অ্যান্ড ডাক্টাস এন্ডোলিমফেটিকাস অ্যান্ড স্মল আর্টারি অ্যান্ড সাব আর্কুয়েট ফোসা। আর্কুয়েট ইমিনেন্স যেখানে ছিল তার নিচে এই পোস্টেরিয়র সারফেসে এই লেভেলে আমরা একটা ফোসা পাই, এই ফোসার কন্টেন্ট হচ্ছে ডোরা ম্যাটার থেকে স্মল ভেন্স থাকে, ওইটা এত ইম্পর্টেন্ট নেই। এখানে মেইন ইম্পর্টেন্ট হচ্ছে ইন্টারনাল অ্যাকুস্টিক মিয়াটাস, ভেস্টিবুলার অ্যাকুইডাক্টটা ভালো পারলে জিজ্ঞেস করে। নেক্সট আসি আমরা ইনফেরিয়র সারফেস অফ দ্য পেট্রাস পার্ট অফ টেম্পোরাল বোন। দিস পার্ট ইজ রাফ অ্যান্ড ইরেগুলার, অনেক বেশি অ্যাব্রোথেব্রো ইরেগুলার থাকে। বেজ অফ দ্য স্কালের মধ্যে আমরা এই পোর্শনটা দেখতে পাই, এই পোর্শনটা আর্টিকুলেটস করে গ্রেটার উইংস অফ স্ফেনয়েড অ্যান্ড বেজিলার পার্ট অফ দ্য অক্সিপিটাল বোনের সাথে। এখানে আমরা কোয়াড্রিলেটারাল এরিয়া পাই নিয়ার দ্য অ্যাপেক্স, দিস ইজ দ্য কোয়াড্রিলেটারাল এরিয়া। তাছাড়া একটা ক্যারোটিড ক্যানেলের ওপেনিং পাই, একটা পেয়েছিলাম অ্যাপেক্স অফ দ্য পেট্রাস পার্ট অফ দ্য টেম্পোরাল বোনে, আরেকটা পেলাম ইনফিরিয়র সারফেসে। এই দুইটা ওপেনিংয়ের মধ্যে কিন্তু কমিউনিকেশন, একসাথে এরা ফর্মেশন করে ক্যারোটিড ক্যানেল। এই ক্যারোটিড ক্যানেল দিয়ে পাস করে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি অ্যাকম্পেনিং প্লেক্সাস অফ সিম্পেথেটিক নার্ভস অ্যান্ড ইন্টারনাল ক্যারোটিড প্লেক্সাস অফ ভেইনস। তারপরে ক্যারোটিড ক্যানেলের পরেই আমরা পাই জুগুলার ফোসা, জুগুলার ফোসায় থাকে সুপিরিয়র বাল্ব অফ দ্য ইন্টারনাল জুগুলার ভেইন, টিম্পেনিক ক্যানেলিকুলাস, টিম্পেনিক ব্রাঞ্চ অফ দ্য গ্লসোফেঞ্জিয়াল নার্ভ পাস করে।
জুগুলার ফোসা সামনে একটা ট্রায়াঙ্গুলার ডিপ্রেশন থাকে, এই ট্রায়াঙ্গুলার ডিপ্রেশনের মধ্যে থাকে ইনফিরিয়র গ্যাংলিয়া অফ দ্য গ্লসোফেরিঞ্জিয়াল নার্ভ। এই জুগুলার ফোসার মধ্যে থাকে সুপিরিয়র বাল্ব অফ দ্য ইন্টারনাল জুগুলার ভেইন, তার সামনে একটা ট্রায়াঙ্গুলার ডিপ্রেশন থাকে, এখানে হচ্ছে গ্লসোফেরিঞ্জিয়াল নার্ভের গ্যাংলিয়ন থাকে। অত বেশি দরকার নেই, জুগুলার ফোসা জিজ্ঞেস করে, ক্যারোটিড ক্যানালের ওপেনিং জিজ্ঞেস করা হয় খুব বেশি। আচ্ছা, জুগুলার সারফেস পাই আমরা, এই যে ইনফিরিয়র সারফেস, জুগুলার সারফেস রাফ এন্ড কোয়াড্রিলেটারাল এরিয়া বিহাইন্ড দ্য জুগুলার ফোসা, এটা ছিল জুগুলার ফোসা। This is the jugular surface. This jugular surface articulates with the jugular process of the occipital bone. Petrous part is superior border সবচেয়ে লম্বা border, and it separate করে anterior and posterior surface কে। এটার মধ্যে একটা গ্রুপ থাকে, গ্রুপ দিয়ে যায় superior petrosal sinus। anterior border ছোট একটা border articulates with the greater wings of the sphenoid। anterior border at the junction of the petrous and squamous part separated by osseous plate of bone, যেটা tegmen tympani দিয়ে সেপারেট হয়, এই জায়গায় দুটো ক্যানেল থাকে, সেপারেট হয়ে এই পেট্রোস্কোমাস সুচারটা tegmen tympani দিয়ে সেপারেট হয়ে দুটো ক্যানেল ফর্মেশন করে, আপার ক্যানেল দিয়ে যায় tensor tympani muscle and lower ক্যানেল দিয়ে যায় auditory tube। posterior border, this is the posterior border medial part articulate with the basilar part of the occipital bone, this portion articulate with the basilar part of the occipital bone। এই জায়গায় থাকে inferior petrosal sinus, and এই সামনের portion gap দিয়ে পাস করে glossopharyngeal vagus axillary nerve, inferior petrosal nerve and sigmoid sinus। নেক্সট আসি আমরা mastoid part হচ্ছে more thick, lies below and behind the squamous part, and this part contains mastoid air cells। mastoid air cells communicates with the middle ear cavity which lies in the petrous part of the temporal bone। এখানের মধ্যে সারফেস আমরা পাই দুটো, আউটার সারফেস, ইনার সারফেস। বর্ডার থাকে দুটো, সুপিরিয়র বর্ডার অ্যান্ড ইনফিরিয়র বর্ডার, মাস্টোয়েড প্রসেস। আউটার সারফেস রাফ, এখানে মাস্টোয়েড ফোরামেন থাকে, মাস্টোয়েড ফোরামেন দিয়ে পাস করে ইমিশারি ভেইন কানেক্ট উইথ দ্য সিগময়েড সাইনাস and dural branch of the occipital artery। inner surface একটা deep groove থাকে, groove is the sigmoid sulcus which contains sigmoid sinus। superior border, the superior border thick and serrated articulated with the mastoid part of the parietal bone, posterior border is also serrated articulated with the inferior border of the occipital bone। occipital bone এর lateral angular jugular process এর মাঝখানের জায়গাটা এই inferior border posterior border এর সাথে articulate করে। mastoid processটা ইম্পর্টেন্ট, ইয়ারের পিছনেই আমরা ফিল করলে যে মোস্টটা পাই, দিস ইজ দ্য mastoid process। it lies below and posterior part of the bone and contain these mastoid process contain mastoid air cells। এটা কাটা অংশ দেখানো যাচ্ছে, ভিতরে mastoid air cells আছে। lateral surface of the process continuous with the external surface সাথে কন্টিনিউয়াস হয়ে যায়। this surface এর এদিকে একটা নচ থাকে, সেটাকে বলা হয় digastric notch। ডায়াগাস্ট্রিক নচের কাছে আরেকটা ডিপ্রেশন থাকে, দিস ইজ দ্য অক্সিপিটাল গ্রুপ। বোন সাথে মিলে খুব ইজিলি দেখা যায়। এখানে মাস্টোয়েড এয়ার সেলস থাকে, মাস্টোয়েড এয়ার সেলসগুলো হচ্ছে কতগুলো স্মল এয়ার স্পেস, একটা আরেকটার সাথে ইন্টার কমিউনিকেটিং, দে অলসো কমিউনিকেট উইথ দ্য মিডিল কেভিটি, মিডিল এয়ার কেভিটির সাথে কমিউনিকেট করে কিসের মাধ্যমে, এডিটাস অফ দ্য মাস্টোয়েড অ্যান্ড ট্রাম দিয়ে। mastoid antrum is the one of the large air space known as the mastoid antrum। এখানে যে জিনিসটা দেখানো হচ্ছে, এই যে সিগময়েড সালকাসের মধ্যে আছে সিগময়েড সাইনাস, ইন্টারনাল অ্যাকুস্টিক মিয়েট আছে, ফেশিয়াল নার্ভ আমরা দেখতে পাচ্ছি, আরও স্ট্রাকচার আছে, ক্যারোটিড ক্যানাল দিয়ে, ক্যারোটিড ইন্টারনাল ক্যারোটিড আর্টারি অ্যাপেক্সের ক্যারোটিড ক্যানাল দিয়ে ঢুকলো, এই জিনিসগুলো এখানে দেখা যাচ্ছে। Next আসি আমরা tympanic part. This is the tympanic part of the bone. It is a thin triangular curved plate of the bone. Forms floor and anterior wall of the external acoustic meatus. এটা হচ্ছে external acoustic meatus, এটার anterior wall আর floor formation করে tympanic part। tympanic part এর একটা বোনসের পার্ট, এটার আমরা সারফেস পাই দুটো, ইট ইজ দ্য এইদিকে যে সারফেস দিস ইজ দ্য anterior surface, external acoustic meatus এর ভিতরের দিকে যে সারফেস, দিস ইজ দ্য internal posterior surface।
বর্ডার হচ্ছে দুটো, দিস ইজ দ্য ল্যাটারাল বর্ডার, যেটা আপার উপর দিকে স্কোয়ামাস পার্টের সাথে ফিউজ হয়, এটা হচ্ছে আপার বর্ডার। নিচের দিকে যেটা ফ্রি থাকে, দিস ইজ দ্য লোয়ার বর্ডার বা ইনফেরিয়র বর্ডার। দিস ইজ দ্য anterior surface. Anterior surface, posterior surface is concave. Posterior surface ক্যানেলের ভিতরে থাকে. This portion is a concave. This portion forms anterior wall, floor and part of the posterior wall of the external acoustic meatus. এই posterior surfaceটাই external acoustic meatus এর anterior wall, floor and কিছু portion of the posterior wall formation করে থাকে। একটু ভিতরে ঢুকলে এখানে একটা সালকাস থাকে, এটাকে বলা হয় টিম্পেনিক সালকাস। এই টিম্পেনিক সালকাসে লাগানো থাকে টিম্পেনিক মেমব্রেন, যেটাকে ইয়ারড্রামও বলা হয়। অ্যান্টেরিয়র সারফেস হচ্ছে কোয়াড্রিল্যাটারাল, দিস ইজ দ্য অ্যান্টেরিয়র সারফেস। এটা তো কেভিটির ভিতরে, আমরা ইন্টারনাল সারফেসটা ভালো করে দেখতে পাই না। এটা হচ্ছে অ্যান্টেরিয়র সারফেস। দিস ইজ কোয়াড্রিল্যাটারাল ইন শেপ অ্যান্ড কনকেভ, ফর্মস দ্য পোস্টেরিয়র ওয়াল অফ দ্য ম্যান্ডিবুলার ফোসা। দিস পোর্শন ইজ রিলেটেড টু দ্য প্যারোটিড গ্ল্যান্ড। এই টিম্পেনিক পার্টের ল্যাটারাল বর্ডার, ল্যাটারাল বর্ডার এলাকায় কার্টিলেজিনাস পার্ট অফ এক্সটার্নাল অডিটরি মেটাস, এইখানে যেটাকে বলা হয় সালকাস টিউবিয়াটাস থাকে। ল্যাটারাল বর্ডার, আপার বর্ডার ফিউজ হয় স্কোয়ামাস পার্টের সাথে। আপার বর্ডারে ল্যাটারালি থাকে পোস্ট গ্ল্যানয়েড ট্রিভার্ক্যাল, মিডিয়ালি পোস্টেরিয়র এজ অফ দ্য পেট্রোটিম্পেনিক ফিশার। ইনফেরিয়র বর্ডারটা শার্প অ্যান্ড স্টাইলয়েড প্রসেসের এখানে বেজে সে ইনফেরিয়র বর্ডারটা শীত করে রাখে স্টাইলয়েড প্রসেসকে। এই স্টাইলয়েড প্রসেসের গোড়ার এখানে এই জায়গায় একটা ফোরামেন থাকে, স্টাইলোমাস্টোয়েড ফোরামেন, এটা খুবই ইম্পর্টেন্ট। স্টাইলোমাস্টোয়েড ফোরামেন লাইজ বিটুইন দ্য স্টাইলয়েড প্রসেস অ্যান্ড ম্যান্ডিবুলার প্রসেস, মাস্টোয়েড প্রসেস, মাস্টোয়েড প্রসেস আর স্টাইলয়েড প্রসেস। দিস ইজ দ্য মাস্টোয়েড প্রসেস, দিস ইজ দ্য স্টাইলয়েড প্রসেস। এর মাঝখানে থাকে স্টাইলোমাস্টোয়েড ফোরামেন। অ্যান্ড এইটা ইম্পর্ট্যান্টস কারণ এই ফোরামেন দিয়ে ট্রান্সমিট হয় ফেশিয়াল নার্ভ অ্যান্ড স্টাইলোমাস্টোয়েড আর্টারি। এই দেখো, দিস ইজ দ্য স্টাইলোমাস্টোয়েড ফোরামেন, এদিক দিয়ে ফেশিয়াল নার্ভ বের হয় অ্যান্ড অলসো স্টাইলোমাস্টোয়েড আর্টারি। স্টাইলয়েড প্রসেস একটা বনি প্রজেকশন অ্যাবাউট 1 ইঞ্চ লেংথ, এটার 1 ইঞ্চ বা 2.5 সেন্টিমিটার লেংথ। এটার বেসটা কাভার থাকে টিম্পেনিক পেট অফ দ্য টিম্পেনিক পার্ট দিয়ে, প্রক্সিমাল পার্ট কাভার থাকে আর ডিস্টাল পার্ট গিভ অ্যাটাচমেন্টস, সাম অ্যাটাচমেন্ট আমরা পরে দেখবো। ল্যাটারালে রিলেটেড টু দ্য প্যারোটিড গ্ল্যান্ড, বেজের কাছাকাছি ল্যাটারাল সাইডে পাই ফেশিয়াল নার্ভ, টিপের কাছাকাছি ল্যাটারাল সাইড পাই আমরা এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি, মিডিয়ালি থাকে ইন্টারনাল জুগুলার ভেইন। এই ছোট্ট একটা প্রজেক্টেড বোন, তার চারিদিকে এত ভাইটাল অর্গান, প্যারোটিড গ্ল্যান্ড, ফেশিয়াল নার্ভ, এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি, ইন্টারনাল জুগুলার ভেইন, নিউরোভাস্কুলার সব স্ট্রাকচারগুলো আছে। এই জন্য এই রিলেশনটা খুব ইম্পর্ট্যান্ট, স্টাইলয়েড প্রসেসের রিলেশনটা জানা উচিত। এক্সটার্নাল অ্যাকুস্টিক মেটাস, ইট ইজ ওয়ান অফ দ্য এক্সটার্নাল ইয়ারের দুটো পার্ট থাকে, অরিক্যাল আর এক্সটার্নাল অ্যাকুস্টিক মেটাস। এই দুটো পার্টের একটা হচ্ছে এক্সটার্নাল অ্যাকুস্টিক মেটাস, এদিক দিয়ে সাউন্ড ওয়েভ পাস করে এয়ারের মাধ্যমে। এই এক্সটার্নাল অ্যাকুস্টিক মেটাসের অ্যান্টেরিয়র ওয়াল, ফ্লোর অ্যান্ড লোয়ার পার্ট অফ দ্য পোস্টেরিয়র ওয়াল ফর্মড বাই দ্য টিম্পেনিক প্লেট, আর roof and upper part is formed with the squamous part of the temporal bone. The length about 16 mm, directed anteromedially downwards, convex upwards, floor is convex upwards, shape on sagittal section oval in shape, tympanic medial end এর limitation হচ্ছে tympanic membrane দিয়ে, আর outer end এ posterior root of the zygoma থাকে। এখন আমরা পড়বো what are the attachment, আমরা ফিচারগুলো পড়ে আসছি কিন্তু অ্যাটাচমেন্ট পড়ি নাই। স্কোয়ামাস পার্টের এক্সটার্নাল সারফেসে আমরা হোল অফ দ্য এক্সটার্নাল সারফেস বলেছিলাম ফর্মেশন করে টেম্পোরাল ফোসা, যেহেতু টেম্পোরাল ফোসা ফর্মেশন করে যার কারণে এই সারফেসে অ্যাটাচমেন্ট থাকে টেম্পোরালিস মাসেলের অরিজিন, অ্যাকসেপ্ট দুটো জায়গা, জাইগোমেটিক প্রসেস অ্যান্ড অলসো ম্যান্ডিবুলার ফোসা। আর সুপ্রামাস্টোয়েড ক্রেস্ট, দিস ইজ দ্য সুপ্রামাস্টোয়েড ক্রেস্ট বরাবর লাগানো থাকে টেম্পোরাল ফাসা, এই টেম্পোরালিস মাসেলের কাভারিং ফাসা টেম্পোরাল ফাসা। From the middle of space between supramastoid crest and supramastoid suture, এই ছিল supramastoid crest, তার কিছু নিচে আমরা বলেছিলাম supramastoid suture থাকে। মাস্টয়েড বোন আর স্কোয়ামাস বোনের জাংশন, এই সুচার আর ক্রেস্টের মাঝামাঝি জায়গা থেকে অ্যারাইজ করে অরিকুলারিস পোস্টেরিয়র মাসেল, তাহলে এই জায়গায় আমরা তিনটে মাসেল পেলাম, তিনটে অ্যাটাচমেন্ট পেলাম, একটা হচ্ছে টেম্পোরালিস মাসেল, টেম্পোরাল ফাসা অ্যান্ড অরিকুলারিস পোস্টেরিয়র। বাকিগুলোতে কোনো মাস্কুলার অ্যাটাচমেন্ট নাই, যা ফিচার্স আমরা আগেই পড়ে ফেলছি, আর্টিকুলেশনস আগেই পড়ে ফেলছি।
হয়েছে। আমরা এখন পড়ব জাইগোমেটিক প্রসেস। জাইগোমেটিক প্রসেসে টিউবারকেল অফ রুট অফ জাইগোমা, সেখানে অ্যাটাচ থাকে ল্যাটারাল টেম্পোরোম্যান্ডিবুলার লিগামেন্ট। এই ম্যান্ডিবুলার ফোসার মধ্যে টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট ফর্মেশন করে। জাইগোমেটিক প্রসেসের ল্যাটারাল রুটে থাকে ল্যাটারাল টেম্পোরোম্যান্ডিবুলার লিগামেন্ট। জাইগোমেটিক প্রসেসের সুপিরিয়র বর্ডার, এন্টেরিয়র পার্টের সুপিরিয়র বর্ডারে লাগানো থাকে টেম্পোরাল ফাসা, ইনফেরিয়র বর্ডারে কিছু পোর্শন অফ ম্যাসেটার, আর মিডিয়াল সারফেসে ম্যাসেটার মাসেল আমরা পাই। এই যে মিডিয়াল সারফেস, এই মিডিয়াল সারফেসে আমরা ম্যাসেটার মাসেল পাই। অরিজিন। নেক্সট আসি প্যাট্রাস পার্ট। প্যাট্রাস পার্টে তেমন বেশি কোনো অরিজিন নেই। আমরা একটা কোয়াড্রিলেটারাল এরিয়া পড়েছিলাম ইনফিরিয়র সারফেসে নিয়ার দ্য অ্যাপেক্স। অ্যাপেক্সের কাছাকাছি ইনফিরিয়র সারফেসে একটা কোয়াড্রিলেটারাল এরিয়া ছিল। দিস পোর্শন gives origin levator veli palatini muscle, soft palatal muscle, and also lower portion থেকে আসে cartilaginous part of the auditory tube. এই হলো আমাদের প্যাট্রাস পার্টের মাস্কুলার অ্যাটাচমেন্ট। মাস্টোয়েড পার্টের এক্সটার্নাল সারফেসে আমরা কিছু মাস্কুলার অ্যাটাচমেন্ট পাই। এক্সটার্নাল সারফেসে আমরা পাই occipital belly of occipito frontalis and auricularis posterior. This here এই জায়গাটা থাকে occipital belly of occipito frontalis and auricularis posterior. These are the auricularis posterior. এই সুপ্রামাস্টোয়েড ক্রেস্ট আর ফিচুচারের মাঝখান থেকে এক্সটেন্ড হয়ে কিছুটা মাস্টোয়েড পার্টেও আসে। Lateral surface of the mastoid process. Mastoid processor lateral surface e pai sternocleidomastoid, এই যে sternocleidomastoid, then splenius capitis, longissimus capitis, all are the insertion mastoid processor lateral surface e। আর পুরো mastoid part এর outer surface e আমরা পেলাম auricularis posterior and occipital belly of occipito frontalis muscle. Mastoid notch e পাওয়া যায় posterior belly of the digastric। টিম্পেনিক পার্টে বলেইছি, টিম্পেনিক সালকাস থেকে ভিতর দিকে ইন্টারনাল সারফেসের দিকে বা পোস্টেরিয়র সারফেসের দিকে, সেখানে লাগানো থাকে টিম্পেনিক মেমব্রেন। স্টাইলয়েড প্রসেসের কিছু জায়গায় বলেছিলাম অ্যাটাচমেন্ট আছে লোয়ার পার্টে। এই পোর্শনে মাস্কুলার অ্যাটাচমেন্ট হচ্ছে স্টাইলোগ্লসাস মাসেল। দিস স্টাইলোগ্লসাস মাসেল অ্যারাইজ ফ্রম দ্য এন্টেরিয়র অ্যাসপেক্ট। স্টাইলোগ্লসাস মাসেল, দিস ইজ দ্য স্টাইলোগ্লসাস মাসেল। স্টাইলয়েড প্রসেসের এন্টেরিয়র অ্যাসপেক্ট থেকে আসলো। স্টাইলয়েড প্রসেসের পোস্টেরিয়র অ্যাসপেক্টের মিডিল থেকে আসে স্টাইলোহাইওয়েড মাসেল অ্যান্ড মিডিয়াল অ্যাসপেক্ট ক্লোজ টু দ্য বেস। মিডিয়াল সাইডে বেজের কাছাকাছি থেকে আসে স্টাইলোফেরেঞ্জিয়াস মাসেল। তাহলে তিনটে মাসেল পেলাম আমরা, স্টাইলোগ্লসাস মাসেল, স্টাইলোহাইওয়েড মাসেল, স্টাইলোফেরেঞ্জিয়াস মাসেল। এখানে নার্ভ সাপ্লাই দেওয়ার উদ্দেশ্য হচ্ছে তিনটে নার্ভ দিয়ে সাপ্লাই হয়। Styloglossous supplied by the hypoglossal nerve, stylohyoid is supplied by the facial nerve, and stylopharyngeus supplied by the glossopharyngeal nerve. Ligaments আমরা পাই দুটো, একটা হচ্ছে স্টাইলোম্যান্ডিবুলার লিগামেন্ট, অ্যানাদার ওয়ান ইজ দ্য স্টাইলোহাইওয়েড লিগামেন্ট। টিপ থেকে আসে স্টাইলোহাইওয়েড লিগামেন্ট, হাইওয়েড বোনে এসে লাগে। স্টাইলোম্যান্ডিবুলার লিগামেন্ট ল্যাটারাল অ্যাসপেক্ট থেকে মেন্ডিবেলে যায়। এই মাসেলস, এই লিগামেন্টস একসাথে স্টাইলয়েড প্রসেসকে একসাথে আমরা বলি স্টাইলয়েড অ্যাপারেটাস। এই বোনসের ওসিফিকেশন কোথায়, কয়টা সেন্টার, এত কিছু জানার দরকার নাই। আমরা শুধু টাইপস অফ ওসিফিকেশন আগেও একবার বলেছি। স্কোয়ামাস এন্ড টিম্পেনিক পার্ট হচ্ছে ইন্ট্রামেমব্রেনাস ওসিফিকেশন, পেট্রোমাস্টয়েড অ্যান্ড স্টাইলয়েড প্রসেস পার্ট ইন্ট্রাকার্টিলেজিনাস ওসিফিকেশন। অ্যানাটমিক্যাল পজিশনে আমরা যদি বোনসটাকে ধরতে চাই, আমরা সবসময় স্কোয়ামাস পার্টকে উপর দিকে রাখবো, আপওয়ার্ডস। মাস্টয়েড প্রসেসকে ব্যাকওয়ার্ডস রাখবো, পিছন দিকে। আর জাইগোমেটিক প্রসেসের টিপ ডিরেক্টেড ফরওয়ার্ডস অ্যান্ড জাইগোমেটিক প্রসেসের অ্যান্টেরিয়র পার্ট লাইজ হরাইজন্টালি। Apex of the petrous part of temporal bone directed upwards, forwards and medially. Styloid process directed vertically downwards. স্টাইলয়েড প্রসেস ম্যাক্সিমাম বোনসে পাওয়া যায় না। যখন আর্টিকুলেটেড স্কাল থেকে সেপারেট করা হয়, স্টাইলয়েড প্রসেসটা ভেঙে যায়। এই জন্য টিপ অফ দ্য জাইগোমেটিক প্রসেস এবং অ্যাপেক্স অফ দ্য পেট্রাস পার্ট অফ টেম্পোরাল বোন, এই দুইটার অ্যানাটমিক্যাল পজিশন খুবই ইম্পর্টেন্ট। এই নিয়ে আমাদের টেম্পোরাল বোন শেষ। একটু জটিল মনে হবে, বোনসটা একটু অ্যাব্রোথেব্রো বেশি দেখে একটু জটিল লাগে, কিন্তু অরিজিন ইনসারশন খুবই কম, ফিচার্সগুলো একটু দেখে নিলেই হবে। দরকার হলে 2 দিনে পার্ট করে পড়ে নেব। থ্যাঙ্কস টু অল।